হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা আপনাদের? আপনাদের এরিয়া থেকে মানে শীত পড়ে না নাকি? আপনারা মানে আমার মতো এরকম জিনিসপত্র করে থাকবেন। আমাদের স্যামসংতে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়া শুরু করছে। ধুরু ভাই, দুনিয়ার গরম গরম না হয়ে উপায় আছে? গরম জিনিস হাতে ধরে আছি আমি। আজকে আমরা পাওয়ার ব্যাংক নিয়ে আলোচনা করতে চাই। তিনটা পাওয়ার ব্যাংক রয়েছে যা জয়রুম ব্র্যান্ডের এবং তিন জায়গায় স্পেশাল। মানে কোনোটা আইফোনের জন্য স্পেশাল, কোনোটাতে টর্চ লাইটের মতো ব্যবস্থা আছে, আবার আরেকটার দাম কিছুটা কম রয়েছে। মার্কেটে এই মুহূর্তে পাওয়ার ব্যাংকের হেভি চাহিদা এবং দাম অনেক বেশি, সেই জায়গায় এগুলো একটু কম প্রাইসে পাওয়া যাচ্ছে। তবে আপনাদের জন্য সুখবর হলো, ভিডিও শেষে এই তিনটা পাওয়ার ব্যাংক আপনাদেরই, মানে আপনাদের মধ্যে থেকে তিনজন লাকি উইনার এই তিনটা পাওয়ার ব্যাংক পেয়ে যাবেন। কিভাবে কি পাচ্ছেন অবশ্যই আমি জানাচ্ছি। তার আগে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের ভিডিও স্পন্সর গ্যাজেট অ্যান্ড মিকে। তারা আমাদের কাছে এই পাওয়ার ব্যাংকগুলো দিয়েছিল এবং বিশেষভাবে ধন্যবাদ জানাই তাদেরকে যে আপনাদের জন্য তারা এই গিভওয়েটাও অ্যারেঞ্জ করছে। ভিডিও ডেসক্রিপশনে গ্যাজেট অ্যান্ড মিয়ের যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকলো, পাওয়ার ব্যাংকের প্রাইস, প্রত্যেকটা লিঙ্ক সব কিছুই দেওয়া আছে। চেক করে নেবেন, যাদের ভালো লাগে অবশ্যই সরাসরি কিনে নিতে পারেন। অলরাইট, আমরা ফার্স্টে কোনটা নিয়ে কথা বলবো? আমার মনে হয় এটা নিয়ে কথা বলি। এটার মডেল নাম্বার হলো JR QP195। তো বক্সটা খুলে দেখা যাক। এই হচ্ছে পাওয়ার ব্যাংক পাবেন। এটাকে চার্জ করার জন্য কেবল থাকবে, ইউজার ম্যানুয়াল গাইড, এগুলোই তো থাকে। পাওয়ার ব্যাংকটা বেশ সলিড বিল্ড মনে হবে, তবে অবশ্যই প্লাস্টিকে তৈরি। হ্যাঁ, প্লাস্টিক হলো সলিড একটা ফিল দেয়। ওজন কম না, 426 গ্রামের মতো হলো এর ওয়েট, বাটখারার কাছাকাছি আর কি। আর এমনিতে মোটামুটি হ্যাঁ বোঝা যায় যে ভিতরে একটু গ্যাপ আছে। আর সামনের দিকটাতে না একটা টেক্সচার রয়েছে আর কি। আমাদের এই কয়েকদিনের ব্যবহারে দেখলাম যে টুকটাক স্ক্র্যাচ পড়ছে আর কি। পাওয়ার ব্যাংক তো যত্ন সহকারে তেমন একটা ব্যবহার করা হয় না, হয়তো স্ক্র্যাচ পড়লেও পড়তে পারে। পোর্টস অ্যান্ড বাটন হিসেবে আমরা দেখছি রাইট সাইডে একটি বাটনই থাকছে। মূলত এটা চাপ দিলে এখানে আপনি ব্যাটারির লেভেলটা দেখতে পাবেন। কোনো ডিজিটাল মিটার বা ওরকম কোনো ডিসপ্লে দেওয়া হয়নি। লাইটিং ইন্ডিকেটর রয়েছে। লাইটিং ইন্ডিকেটর দেখতে সুন্দর, কিন্তু ডিজিটাল মিটার দিলে আমরা অ্যাকুরেসিটা আরও বেটারভাবে বুঝতে পারতাম, পারফেক্টলি বুঝতে পারতাম। পোর্টস হিসাবে রয়েছে একটি টাইপ সি পোর্ট, দুইটা ইউএসবি পোর্ট রয়েছে, একটি মাইক্রো ইউএসবি পোর্ট রয়েছে। মাইক্রো ইউএসবি এবং ইউএসবি টাইপ সি পোর্টের মাধ্যমে এটাতে ইনপুট নিতে পারবে, আর টাইপ সি এবং ইউএসবি এ পোর্ট, এই তিনটা পোর্ট থেকে আউটপুট ডেলিভারি করতে পারবে। এটা মূলত 22.5 ওয়াটের একটি পাওয়ার ব্যাংক, তার মানে আপনি ফাস্ট চার্জিং পাচ্ছেন এখানে। এটা সাপোর্ট করছে কিন্তু PD 3.0 এবং কুইক চার্জ 3। আমরা টেস্ট করে দেখছিলাম, এটা 22.5 ওয়াট একদম ঠিকঠাকভাবে ডেলিভারি করতে পারে। এই পাওয়ার ব্যাংকটা হলো 20,000 এমএইচের, তবে রেটেড ক্যাপাসিটি 12,000 এমএইচ। নর্মালি 20,000 এমএইচে 12,000 এমএইচই দেখা যায়। তো আপনি যদি এভাবে চিন্তা করেন, আপনার ফোনে 5000 এমএইচের ব্যাটারি রয়েছে, তাহলে দুবার চার্জ করতে পারবেন, তারপরে কিঞ্চিত অবশিষ্ট থাকবে এতে আর কি। আর ঘড়ি টড়ি TWS এগুলো চার্জ করে ডেফিনেটলি আরও বেশি সময় চার্জ করা যাবে। যখন কিনা স্মার্টফোন আমরা এর থেকে চার্জ করছিলাম, পাওয়ার ব্যাংকটা হালকা ওয়ার্ম হয়, খুব একটা গরম হয়ে যায় এমন না। বাট এটাকে যখন আমরা চার্জ করছিলাম, তখন কিন্তু এটা মোটামুটি গরম হচ্ছিল। স্বাভাবিক, ভিতরে ব্যাটারি তো চার্জ করলে একটু গরম হবেই। এই পাওয়ার ব্যাংকটা 22.5 ওয়াট ডেলিভারি দিলেও এটা ইনপুট নেয় কিন্তু 18 ওয়াট। তার মানে যতটা দ্রুত এটা স্মার্টফোনকে চার্জ করবে, সেই তুলনায় কম দ্রুত এটা নিজে চার্জ হচ্ছে। এটা আমার মনে হয় 22 ওয়াট যদি নিজেও সাপোর্ট নিত তাহলে ভালো হতো ব্যাপারটা আর কি। আর একটা বিষয় আমি আশা করছিলাম যে এর আশেপাশে কোনো একটা টর্চ লাইট দিয়ে দিলে আমরা এটা দিয়ে পথ চলার কাজও করতে পারতাম। তো এই কয়েকটা জায়গায় আমি একটু মানে কমতেই দেখছি। আবার তুলনামূলকভাবে দামও কিছুটা কম রয়েছে। এটার কারেন্ট প্রাইস হলো গিয়ে 2,090 টাকা আর কি। তো 2,090 টাকায় অবশ্যই এই সমস্ত জায়গায় কস্ট কাটিং করবে, সেটা খুবই স্বাভাবিক। তবে যেহেতু এই সমস্ত জায়গায় একটু কম রয়েছে, আর একটু কম প্রাইস হলে তো ভালোই হতো। যাই হোক, এইটার পরে যদি আমরা আসি আরেকটু বড় ভাইয়ের কাছে, এইটা আবার 30 ওয়াট সাপোর্ট করে। এটার মডেল নাম্বার হলো গিয়ে PBF02। বক্স কন্টেন্ট সিমিলার টাইপেরই থাকে, তবে এর ডিজাইনটা একটু ভিন্ন এবং যে সমস্ত জায়গাগুলোতে আমি কমতি বললাম সে সমস্ত জায়গাগুলো পুষিয়ে দিয়েছে। ফার্স্ট অফ অল, এটা 30 ওয়াট ডেলিভার করতে পারে। তারপরে একটা বড় সড়ো ডিসপ্লে আমরা দেখছি, ডিজিটাল ডিসপ্লে আর কি। এর পাশাপাশি রয়েছে একটি টর্চ লাইট। যেমন ধরুন, এর যে একটি তো বাটন, ওই বাটনটা চেপে ধরলে এই যে লাইটটা কিন্তু ওপেন হয় এবং এটা মোটামুটি ভালোই আলো হয়, হয়তো একটা আইডিয়া করতে পারছেন আর কি। তো পথ চলার কাজে লাগতে পারে। কিন্তু ভাই, এটা ব্যবহার করে দেখলাম, এটার যে মিটারটা, এটা তো একদম গ্লোসি, এটার উপরে খুব সহজে কিন্তু স্ক্র্যাচ পড়ে যায়। উল্টা করে রাখলে দু একদিনে দেখবেন যে এটা ভালো স্ক্র্যাচ পড়ে যাচ্ছে। কিছু করার নেই, এটা মাইনে নিতে হবে। আর এখানে আপনি মূলত দেখতে পাবেন ব্যাটারির লেভেলটা। পোর্টস হিসেবে দুইটা ইউএসবি পোর্ট রয়েছে, একটি টাইপ সি পোর্ট রয়েছে। মাইক্রো ইউএসবি পোর্টটা এটাতে নেই, সুতরাং চার্জ করতে হবে শুধুমাত্র ইউএসবি টাইপ সি পোর্টের মাধ্যমে। আর ডে বাই ডে সব কিছু ইউএসবি টাইপ সি হয়ে যাবে, এটা খুব স্বাভাবিক। এটাও কিন্তু 20,000 এমএএসের পাওয়ার ব্যাংক এবং রেটেড ক্যাপাসিটি হলো গিয়ে 12,000 এমএএইচ। তার মানে ওই আগেরটার মতো সেম, একটা 5,000 এমএএসের ফোনকে দুবার চার্জ করেও কিছুটা থেকে যাবে, একদম সেম থাকছে। এবং এইটার ক্ষেত্রে আমরা দেখছিলাম আউটপুটটা একদম পারফেক্টলি করতে পারছে, অর্থাৎ 30 ওয়াট ঠিকঠাকভাবে দিতে পারছে। আর এইটা আবার ইনপুটও নেয় কিন্তু 30 ওয়াট, তার মানে এটাকে দ্রুত সময় চার্জও করা যাবে। আবার এটার ওজনও না একটু বেশি, 460 গ্রামের মতো ওজন। দুইটা 20,000 এমএএস হলেও ওজন একটু এগিয়ে আছে উনি।
হয়তো ওই যে ডিসপ্লে বড়টারও করছে, সাইজটা একটু বড় করছে এই জন্যই, বাট ব্যাটারির সাইজ সেম আছে আর কি। হ্যাঁ, তো অবশ্যই যেহেতু এটা একটু বেশি কিছু অফার করছে, দ্যাটস ওয়াই এটার দামটাও একটু বেশি হবে। এটার কারেন্ট প্রাইস হলো গিয়া 2890 টাকা। যে সমস্ত জায়গাগুলোতে ইমপ্রুভমেন্ট আছে সেই তুলনায় একটু বেশি হয়ে গেল না, 2500-এর মধ্যে লক করতে পারলে ভালো হতো। তারপরেও এখন মার্কেটের যে অবস্থা পাওয়ার ব্যাংকের, সেই জায়গা থেকে আপনারা চাইলে এটাকে চয়েস করতে পারেন, যেহেতু এটা আবার 30 ওয়াট ডেলিভার করছে। আর থাকে কি বডি ফ্রেম ট্রেম এগুলো সব হচ্ছে গিয়ে প্লাস্টিকের তৈরি, এবং আগেরটার মতো সামনের দিকটাতে আমরা দেখছি যে ম্যাট ফিনিশ একটা বিষয় আছে আর কি, টেক্সচার আছে, যার ফলে এটা দেখতেও সুন্দর লাগে আর স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি একটু কম থাকে, এই আর কি। তো চাইলে আপনারা এটা অবশ্যই দেখতে পারেন। ফাইনালি আমার কাছে যেটা সবচাইতে বেশি ভালো লাগছে আমার নিজের জন্য, এটা হলো এই ছোট্ট পাওয়ার ব্যাংকটা। এটা মাত্র 10,000 mAh-এর। এটার মাঝে আবার একটা আমরা পাউচ পেয়েছি, দেখতে সুন্দর। এটার সবচাইতে বিশেষ আকর্ষণ হলো আইফোনের পিছনে এইভাবে এটা লেগে থাকে। এই যে দেখেন, আমি কিন্তু ছেড়ে দিয়েছি, তারপর ওরে ভাই এটা তো ভালো শক্তই লাগে। এই হচ্ছে এটা সবচাইতে বড় স্পেশালিটি। যাদের কিনা মানে আইফোন রয়েছে, বা যদি অন্য কোনো ফোনে ম্যাগনেটিক সিস্টেম থাকে, সেই ক্ষেত্রে এটা জাস্ট এভাবে লাগিয়ে রাখতে পারবেন এবং ফোন কিন্তু চার্জ হতে থাকবে। তো এটার মডেল নাম্বার হলো W020, ক্যাপাসিটি 10,000 mAh। আমরা ধরে নিতে পারি 6,000 mAh-এর মতো হচ্ছে গিয়ে এটা আউটপুট দিবে, বা রোটেট ক্যাপাসিটি আর কি। আইফোন একবার চার্জ করলে এটা খতম, একদম শিওর। এরপরে হালকা পাতলা থাকবে, গরুটা রিচার্জ করতে পারবেন। তো সেকেন্ড টাইম চার্জ করতে গেলে এটাকে অবশ্যই আবার ফুল চার্জ করে নিতে হবে। এটাতে মূলত ওয়্যারলেস চার্জিং সিস্টেমও সাপোর্ট করে, আর পাশাপাশি আমরা এখানে একটা ইউএসবি পোর্ট দেখবো, আবার টাইপ সি পোর্ট রয়েছে। মূলত টাইপ সি এর মাধ্যমে এটা চার্জ হবে, আবার আউটপুটও দিতে পারে, আর ইউএসবি এর পোর্ট তো রয়েছেই। পাশাপাশি এখানে একটা বাটন দেখবো, এবং ব্যাটারি লেভেলটা দেখা যাবে সাইড থেকে, কোনো ধরনের ডিসপ্লে নেই। এটাও টোটালি ম্যাট ফিনিশ, এবং বিল্ড কোয়ালিটির দিক থেকে আগেরগুলোর মতোই। যেহেতু এটা সাইজে ছোট, ক্যারি করাটাও সহজ, আবার ক্যাপাসিটিও তো কম। আমরা চেক করে দেখছিলাম 20 ওয়াট তারের মাধ্যমে ঠিকঠাকভাবে ডেলিভার করতে পারে, আর ওয়্যারলেস ডেলিভার করতে পারে হচ্ছে গিয়ে 15 ওয়াট, 7 ওয়াট, 5 ওয়াট এবং 15 ওয়াট। যেমনটা দেখছেন এটা চার্জ হচ্ছে। কিন্তু এটার ওজনটা আবার একটু কম, 195 গ্রাম ওজন। অবশ্যই ওয়েটের দিক থেকে কম, কিন্তু দামের দিক থেকে মোটামুটি ভালোই। 2290 টাকা এর কারেন্ট প্রাইস। আসলে এটার দাম বেশি কেন, এখন প্রশ্ন থাকতেই পারে, কারণ এদিকে আমরা দেখলাম যে এইটার দাম তুলনামূলকভাবে কম, 20,000 হওয়া সত্ত্বেও। বিষয়টা হচ্ছে গিয়ে এইটা ওয়্যারলেস চার্জিং সিস্টেমটা সাপোর্ট করে, এবং আইফোনের জন্য স্পেশালি তৈরি করা, যেহেতু যেভাবে লেগে টেগে থাকে, এই ধরনের বিষয়বস্তু আছে বলেই এটাতে খরচ একটু বেশি হয়েছে, এবং দামটাও ফাইনালি কিছুটা বেশি। তারপরও এটার প্রাইসটা আরেকটু কম হলে অবশ্যই ভালো হতো। 2000-এর মধ্যে এটার প্রাইস হলে আমি আরও বেশি খুশি হইতাম। এখন কারেন্ট মার্কেটের সাথে যদি আমরা বিবেচনায় নিয়ে আসি, লাইক ব্যাসুসের হচ্ছে গিয়ে এই ধরনের পাওয়ার ব্যাংক পাওয়া যায়, যেগুলো অবশ্যই ভালো, এবং জয়রামের কোয়ালিটিও কিন্তু তাদের মতোই, আপনারা জানেন, অলমোস্ট কাছাকাছি। তো সেই জায়গা থেকে কিন্তু আমার মনে হয় ওদের থেকে কিছুটা কম দামে আপনারা পাচ্ছেন, বা মার্কেটের এই লেভেলের অ্যাঙ্করের পাওয়ার ব্যাংকও রয়েছে, যদি অ্যাঙ্করেরগুলোর দাম অনেক বেশি। তো কম্পেয়ার করতে গেলে ডেফিনেটলি এগুলোর প্রাইস কিছুটা কম আছে। তারপরেও আমরা চাইবো যে আরেকটু কম দামে পাওয়া যাক আস্তে আস্তে, সেই ক্ষেত্রে সুবিধা হবে সবার জন্যই। তো ভিডিও শুরুতে কি বলছিলাম, গিভঅ্যাওয়ে রয়েছে। এই হচ্ছে সেই 3টি পাওয়ার ব্যাংক, যে 3টা আপনারা পেতে যাচ্ছেন। যে কাজটা করতে হবে, আজকের ভিডিওতে একটা কমেন্ট করবেন মাস্ট, এবং গ্যাজেট মি এর যে ফেসবুক পেজটা রয়েছে সেটাতে অবশ্যই ফলো করতে হবে, ডেসক্রিপশনে তাও সব কিছু আমি লিখে দিলাম, একটু চেক করে নেবেন এবং অংশগ্রহণ করে ফেলবেন। এইটার রেজাল্টটা আমরা মনে হয় 20 তারিখে দিয়ে দিই, কি বলেন? 15 তারিখে আরও 2টা রেজাল্ট যাবে, বাট 20 তারিখে আমরা এটা রেজাল্ট দিচ্ছি। 3জন লাইকিয়ে নেওয়ার জন্য 3টি পাওয়ার ব্যাংক। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।